ডিকশনারির মধ্যে শব্দের অর্থ তালাশ করি, দিন শব্দের অনেক অর্থের মধ্যে তিনটা অর্থ অসম্ভব রেলেভেন্ট এবং গুরুত্বপূর্ণ। প্রথম, তো দিন হচ্ছে একটা ঋণের নাম, ঋণ, দ্যাট মিনস ডেট। তাইলে দিনের দা হোল আইডিয়া, মূল আইডিয়া হচ্ছে আমি আপনি সবাই ইনডেটেড টু সামওয়ান, আমি কারো কাছে ঋণী। কার কাছে ঋণী? আমাদেরকে 2 টাকা দিলে ঋণী হই, যিনি আমাদেরকে চক্ষু দিয়েছেন তার কাছে আমরা ঋণী, যিনি আমাকে ব্রেন দিয়েছেন তার কাছে আমি ঋণী, যিনি আমাকে পঞ্চ ইন্দ্রিয়, হাত, কান, নাক, 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস যিনি দান করেছেন, যিনি আমাকে কলব বাতেন দান করেছেন, যিনি আমাকে মা দিয়েছেন, বাবা দিয়েছেন, বাংলাদেশের মতো একটা সুন্দর দেশ দিয়েছেন, পানি দিয়েছেন, হাওয়া বাতাস দিয়েছেন, তার কাছে আমরা ঋণী। এখন বলেন তিনি কে? আল্লাহ। বলেন আল্লাহ। যেহেতু আল্লাহর উপর, আল্লাহর কাছে আমরা ঋণী, we are indebted to Almighty Allah. এখন the question is, why we are indebted to Almighty Allah? Because He has bestowed upon us numerous, countless blessings. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত অফুরন্ত নিয়ামত দান করেছেন, সন্তান দান করেছেন। সেই কারণে আল্লাহর দরবারে ঋণী। আল্লাহ, আপনার এই ঋণ পরিশোধ করব কি করে, এই ঋণ কিভাবে পরিশোধ করব সেটা শিখানোর জন্য আমার আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ, আপনার ঋণ ফেরত দেওয়া কি খুবই জরুরি। আমার আল্লাহ বলছেন, বান্দা, সব কিছু তোমার হাতে দিয়েছি, মনের শান্তি আমার হাতে রেখে দিয়েছি, সুকুন, পিস অফ মাইন্ড আমার হাতে রেখে দিয়েছি। সেটা সেই ব্যক্তির নসিব হবে যেই ব্যক্তি আমার ঋণ পরিশোধ করবে, আমার নবীর কথা শুনবে, হুসাইনিয়তকে ধারণ করবে, সেই ব্যক্তিকে আমি ভিতরে শান্তি দেব। এটা ছাড়া ভিতরে শান্তি নসিব হয় না। মাদ্রাসায় পড়েন, মসজিদে থাকেন, ভিতরে এই শান্তি যদি নসিব হতো, ছোট ছোট বাচ্চাদের সাথে আমরা এহেন অমানবিক আচরণ করতে পারতাম না। কারণ এগুলো চতুষ্পদ জন্তুর সাথে যায়, মানুষের সাথে যায় না। যিনি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পড়েন, যিনি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেন, তিনি কেমনে এরকম ছোট বাচ্চাদের সাথে এই ধরনের আচরণ করতে পারেন? তিনি কেমনে একজন ভদ্রলোককে জ্বালিয়ে দিতে পারেন? তিনি কেমনে একজন মানুষের সিনার উপরে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জবাই করে দিতে পারেন? তিনি কেমনে ইমামে হুসাইনের মতো, আজকে দেখেন আলে রাসূল আমাদের চোখের সামনে বসা, এই আলে রাসূলের সৌন্দর্যের আলো যদি এটা হয়, এনার পর্দাদার যারা ছিলেন তাদের সৌন্দর্যের আলম কি ছিল? সম্মানিত উপস্থিতি, এত কিছুর পরেও মনে শান্তি না থাকলে আপনি ডিপ্রেস হবেন, মেন্টালি অ্যাংজাইটিতে পড়ে যাবেন। অ্যাংজাইটি থেকে তোমাকে বাঁচাতে হবে, ডিপ্রেশন থেকে বাঁচাতে হবে। আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য। ইংল্যান্ডকে জিজ্ঞেস করেন, বিলিয়ন ডলার খরচ করে তরুণ প্রজন্মকে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য। ডিপ্রেশনের কোন ওষুধ নাই। ডিপ্রেশনের ওষুধ মদিনা, ডিপ্রেশনের ওষুধ মক্কা, ডিপ্রেশনের ওষুধ ওলি বুজুর্গের মাজার, ডিপ্রেশনের ওষুধ আল্লাহ, যাদের ভিতরে আল্লাহ নূর দান করেছেন তাদের সুহবত আপনার ডিপ্রেশনের একমাত্র ওষুধ। পৃথিবী শুধু ঘর বানার কাজে আছে, পৃথিবী দেওয়াল তোলার কাজে আছে, পৃথিবী পলিসি মেক করছে, পৃথিবী চাকচিক্য বাড়াচ্ছে, কিন্তু পৃথিবীর মানুষ একাকিত্বে ভুগছে। নর্থ থেকে সাউথ পর্যন্ত কোন নেতা, কোন বিশ্ব প্রেসিডেন্টের মুখে শুনি নাই যে পৃথিবী একটা কঠিন পরিস্থিতি পাড়ি দিচ্ছে, আমার ছেলে ডিপ্রেস হচ্ছে। আমেরিকাতে প্রায় প্রত্যেক সপ্তাহে কোন না কোন ছেলে উঠে গুলি করে 10-12 জন সন্তান মেরে ফেলেছে। হেন কোনো দিন নাই যেই দিন এই ঘটনা ঘটে না।
আমেরিকার ঘরগুলোর মধ্যে, ইংল্যান্ডের ঘরগুলোর মধ্যে, আমি যেহেতু পুলিশের সাথে দীর্ঘদিন কাজ করেছি অ্যাজ এ চ্যাপলাইন ফর নর্থহ্যাম্পটন পুলিশ, আমি খুব কাছ থেকে দেখেছি মানুষ কিরকম হাহাকার করছে। হে তরুণ, পৃথিবী চায় তুমি তাদের মতো হাহাকার করো, কিন্তু আমরা আমাদের তরুণ প্রজন্মকে এই ডিপ্রেশনের মধ্যে দিতে পারবো না। হে তরুণ, দরুদে পাকের সাথে দিল লাগাও। হে তরুণ, নামাজের সাথে দিল লাগাও, কোরআনে পাকের সাথে দিল লাগাও। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, শান্তি এর বাইরে নসিব হবে না। সেই কারণে আমার আল্লাহ দিন দিয়েছেন, আমি ঋণী, ইনডেটেড টু অলমাইটি আল্লাহ। আল্লাহ একটা দিন সাজিয়েছেন, যেই দিন এই ঋণ আল্লাহ উদ্ধার করবেন। এটা হচ্ছে পে ব্যাক, আপনাকে রিপে করতে হবে আপনার এই ঋণ। সেই কারণে কিয়ামত দিবসকে বলা হয় ইয়াউমুল হিসাব, ডে অফ অ্যাকাউন্টেবিলিটি। আপনার প্রত্যেকটা কিছুর হিসাব দিতে হবে, কোনটা কি কাজে খরচ করেছেন। কেউ থাকবে না, ডিভাস্টেশন হবে, মা বাবা ভাই বন্ধু সবাই একজন আরেকজন থেকে পলায়ন করবে। একটা জাত আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ ওয়ালারা, ওলি বুজুর্গরা, যারা ফানা থেকে ঢাকা পর্যন্ত সফর করতে সক্ষম হয়েছে, তাদের কলবে বাতেনের মধ্যে নূর রয়েছে। সেদিন তারা বলবে আমরা আছি, আমরা আছি। হাতে ধরে মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে এসেছে, হে আমার উম্মত, তোমরা ঝগড়া জাতি কি দেখেছো? আর আসল মুজাদালা বারগেইনিং কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা আল্লাহর সাথে করবেন এবং বলবেন, আল্লাহ তুমি আমার এই ভাইকে জাহান্নামে দিয়ে দিয়েছো। সে আমার সাথে নামাজ পড়তো, সে আমার সাথে রোজা রাখতো। সম্মানিত ভাইরা, এই হাদিসগুলা কেউ বলে না, এখন কোন মসজিদের মধ্যে বলে না। কারণ পৃথিবী চায় আপনি তরিকত থেকে দূরে চলে যান। পৃথিবী এটাকে প্রপাগান্ডা বানিয়েছে এবং মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, এটা বেদাতের নাম। গত কিছুদিন ধরে বাংলাদেশের মধ্যে আমরা দেখছি তৌহিদপন্থীদের নাম। এটা পৃথিবী এভাবেই চায়, কারণ এটা হচ্ছে প্রপাগান্ডার আইটেম। প্রপাগান্ডার আইটেম, উনাদেরকে টাকা দেওয়া হয়, উনারা বিভিন্ন মাধ্যমে টাকা পান। কোন কোন মাধ্যমে টাকা পান আমি এখানে বলতে পারছি না, কারণ আমাকে বাইরে যেতে হবে। আপনি কল্পনাও করতে পারবেন না, $1 মিলিয়ন না, $2 মিলিয়ন না, 20 মিলিয়ন বছরে বিভিন্ন প্রজেক্টের নাম দিয়ে আমেরিকান গভর্নমেন্ট থেকে আদায় করা হয়। আমেরিকান গভর্নমেন্টও দেয়, তারাও জানে। সেই কারণে একটা দেশের ইমিগ্রেশন প্রশ্নের পরে আমাকে ফাইনালি জিজ্ঞেস করছে, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, তোমার হাতে 15 মিনিট, তুমি আমার এই প্রশ্নের উত্তর দিবা, কিন্তু তোমার ব্যাপারে ডিসিশন হয়ে গেছে, তুমি যেতে পারবা, বাট তোমাকে এই উত্তর দিতে হবে। প্রশ্ন কি? সে আমাকে জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, আবার আমার ভাইরা রাগ করে ফেলবেন, আমি বলতে চাই না, ওয়াহাবি ইসলাম এন্ড সুফি ইসলাম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়াহাবি ইসলাম এন্ড সুফি ইসলাম। আমি ওয়াহাবি ইসলাম বলাতে আপনারা কেউ রাগ করবেন না, কারণ এটা শনিবারকে শনিবার বলাতে তো আর দোষ নাই, রবিবারকে রবিবার বলাতে দোষ নাই। আমরা হেদায়েতের বাগানে ঠিকঠাক একটা রাজনৈতিক মঞ্চে বলবেন, এখানে না। এখানে শুধু শুনবেন, জেহেনের মধ্যে আমার নবী রাখবেন। আমি হয়তো আমার ভিতরে নূর নাই, কিন্তু যেই জায়গার মধ্যে আপনারা বসেছেন এখানে অসংখ্য অলি বুজুর্গ বসেছে। সুতরাং আমি অযোগ্য, সেটা তো আমি শুরু থেকে স্বীকার করছি। সুতরাং আপনারা এখান থেকে নূর নিয়ে যাবেন। ঠিক বেঠিক বলা আপনাদের দায়িত্ব না। আপনারা এখানে হেদায়েতের বাগান, ভদ্রতা, নম্রতা আমাদের আসল জিনিস। সম্মানিত উপস্থিতি, তো আমি ওনাকে বললাম আমাকে 15 মিনিট সময় দেবেন। 15 মিনিটের মধ্যে আপনি কোনো কথা বলতে পারবেন না। সে খাতা কলম নিয়ে লেখা শুরু করেছে। তা আমি বলতে চাচ্ছিলাম, এই যে আমাদের হযরতে ফারুক আযম, উসমানে গনি, হযরতে আলী, শুহাদায়ে কারবালা সব হত্যার সাথে মুসলমান জড়িত। সুতরাং শুধু টুপিদারি করলেই আমরা বিশ্বাস করব এমনটি না। আজীব বিষয় কি জানেন? আজীব বিষয় হচ্ছে আপনার সিনার ভিতরে যদি হোসাইনিয়ত থাকে, আপনার সিনার ভিতরে যদি কোরআনের নূর থাকে,
আপনার আকৃতির মধ্যে সেটা প্রকাশ পাবে। যদি আপনার ভিতরে ইয়েজিদিয়ত থাকে, আপনার সুরতের মধ্যে সেটা প্রকাশ পাবে। আপনি যত সুন্দরী হন না কেন, আসেন আমরা জালালউদ্দিন আল কাদেরীকে প্রেজেন্ট করি, আমরা হাশিমি সাহেব হুজুরকে প্রেজেন্ট করি। আমাদের আমিরুল ইসলাম হাশিমি রঙের দিক থেকে একটু ডার্ক ছিলেন, আমরা উনাকেও প্রেজেন্ট করি। আপনারা ইয়েজিদি কথা ধারণকারী ব্যক্তিকেও প্রেজেন্ট করেন। সূরা বলে দিবে কোরআনের নূর কোন সিনার ভিতরে আছে আর কোন সিনার ভিতরে নাই। সম্মানিত উপস্থিতি, এটা 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 দেখলে বোঝা যায় যাহা আপনার ভিতরে, দিস ইজ দি মেইন রিপ্রেজেন্টেশন অফ ইওর সোল। আপনার এটার ভিতরে যাহা আছে তাহা এটাতে প্রকাশিত হবে। তাই আমার নবী আমাদেরকে অ্যালার্ট করে গেছেন, হে তরুণ, উগ্রতার নাম ধর্ম না, ইনটলারেন্সের নাম ধর্ম না, ধর্ম টলারেন্সের নাম, সহিষ্ণুতার নাম, ভদ্রতার নাম, নম্রতার নাম, উদারতার নাম, পরিষ্কার পরিচ্ছন্নতার নাম। মানুষকে বাদ দিয়ে দেন। আসেন আজকের পর থেকে আমরা নিজেদেরকে মনিটর করি, শরীয়ত আমার তবিয়তকে কতটুকু পরিবর্তন করেছেন। যিনি বসে আছেন ওনার পরদাদা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর যে তরিকায়ে কাদেরিয়া, সেই তরিকায়ে কাদেরিয়ার 7টা স্তম্ভের একটা স্তম্ভের নাম হচ্ছে আত্মাওয়াদু, ভদ্রতা, মানে নিজেকে সবার চেয়ে ছোট মনে করা। হুজুরের এই শিক্ষা আমার নবীর থেকে নেওয়া। সুতরাং আমরা দেখলেই শুধুমাত্র মুসলমান, দেখলেই শুধুমাত্র ইসলামী মনে করতে পারবো না। বাইতুল মুকাররম এটা বাংলাদেশের জনসাধারণের জাতীয় মসজিদ। সেই মসজিদে যে কাউকে দাঁড়ানো হোক, উনি শবে বরাতের বিরুদ্ধে কথা বলাটা উচিত হবে না, কারণ উনি নির্দিষ্ট একটা মাইন্ডসেটের রিপ্রেজেন্টেটিভ না। বাংলাদেশ সরকার যখন ওনাকে এই জায়গার মধ্যে বসিয়েছেন, ওনার মাথায় রাখতে হবে বাংলাদেশের মেইন স্ট্রিম সোসাইটি কোনটাকে লালন করে। আর আপনি যদি মনে করেন মেইন স্ট্রিম সোসাইটি গুনাহকে লালন করে, আপনি যত বড়ই হন না কেন, আপনি আমিনুল ইসলামের চেয়ে বড় আলেম নন, আপনি আবেদ শাহ মুজাদ্দিদের চেয়ে বড় আলেম নন, আপনি ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব হুজুরের চেয়ে বড় আলেম নন। সুতরাং আমরা এই জায়গা থেকে মিলাদুন নবী, শবে বরাত, আমরা রাষ্ট্র খেয়াল করতে হবে, মেইন স্ট্রিম মুসলিম সমাজ খেয়াল করতে হবে। আজকের দিন পর্যন্ত আমি একটু হিস্ট্রি 5 মিনিটের মধ্যে আপনাদেরকে বর্ণনা করি, আগে দিনের বিষয়টা শেষ করি। সম্মানিত উপস্থিতি, তাহলে হে যুবক, তুমি আল্লাহর কাছে ঋণী। কিয়ামতের ময়দানে এই ঋণের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আল্লাহ এই ঋণ নেবেন, সেই ঋণ কিভাবে পারফর্ম করবেন আমার নবী শিখিয়েছেন। আমার আল্লাহ, আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াবযুকুম মিন নিআমিহি ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। যেহেতু আল্লাহর কাছে ঋণী, সেই কারণে আপনি আল্লাহর প্রতি ভালোবাসা প্রদর্শন করেন। আল্লাহ সব নিয়ামত আপনার, আমি কোনো কিছুই না, সবকিছু আপনি দান করেছেন। তো আল্লাহর ঋণের বহিঃপ্রকাশ হয় আল্লাহর প্রতি ভালোবাসা দিয়ে। আর আমার নবী বলছেন আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ হয় আমার নবীর ভালোবাসা দিয়ে। আর আমার নবী বলছেন আমার নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ হয় ইমামে হুসাইনের ভালোবাসা দিয়ে। সম্মানিত উপস্থিতি, হাজার হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, উম্মত, আমার এই দুইজন বাদশাকে তোমরা মহব্বত করবা। আল্লাহ আপনিও এই দুইজনকে মহব্বত করবেন। তাহলে অনুসরণ আমরা কার করব? আমার নবীর না অন্য কারো? আমার নবীর